বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর, আর ঢাকার বাইরে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। আমরা প্রথমে চলে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, রাতে বৈঠকের পর মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছিল, তারপরও আবার কেন এই কর্মসূচি, কি বলছেন শিক্ষকরা? শহীদ মিনার, শহীদ মিনার। রাত্রি তারা বলছেন যে প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাদেরকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবে, কিন্তু তারা এরপরে কিন্তু যারা সাধারণ শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এই দাবি এটা মেনে নেয়নি এবং তারা কিন্তু তাদের তোপের মুখে কিন্তু যারা ছিলেন নেতৃবৃন্দ তারা কিন্তু আবার এই কর্মবিরতি যে প্রত্যাহার করেছিল সেটি প্রত্যাহার করে নেয়, অর্থাৎ আবার তারা এই কর্মবিরতি পালন তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত আছে। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে যে শিক্ষকরা সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের সংখ্যাটা কিছুটা কম ছিল, কিন্তু বেলা গাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে শিক্ষকদের এখানে উপস্থিতি কিন্তু আরো বেড়েছে এবং তারা সকলেরই একই দাবি এবং সবার যে তিনটি দাবি রয়েছে 13তম গ্রেড থেকে 9ম গ্রেড করার দাবি, একই সঙ্গে 10 ও 16 বছর পরে যে তাদের যে একটি গ্রেড সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটি সমাধানের তারা কথা বলছেন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির যে বিষয়টি সেই দাবি ওঠে কিন্তু তারা এখান থেকে করছেন। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আজকে কিন্তু আমরা যতটুকু জেনেছি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তারা বলছেন যে আজকে বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ অর্থ সচিবের সঙ্গে তারা এখানকার যে প্রতিনিধি দল গিয়ে তারা দেখা করবেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। তারা বলছেন যে এখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, শিক্ষকরা বলছেন যে মূলত বেতন বৈষম্য এবং আর্থিক নিরাপত্তার বিষয়টি যে অনিশ্চিত এই প্রাথমিক শিক্ষায় যারা মানুষ গড়ার কারিগর তাদের সঙ্গে বৈষম্য করবার কারণে কিন্তু এখানে অনেক মেধাবী কিন্তু আসলে শিক্ষকতা পেশায় আসতে চান না। সে কারণে এই পেশায় বিশেষ করে যারা শিশুদেরকে গড়ে এবং যেখানে শিশুদেরকে নিয়ে কাজ করতে হয় এবং যেখানে অনেক পরিশ্রম করতে হয় তাদের ভাষায় তারা বলছেন যে সেখানে আর্থিক নিরাপত্তার বিষয়টিকে অনিশ্চিত রেখে পুরো একটি জাতি গঠন কিভাবে সম্ভব সেটি তারা প্রশ্ন করছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে হোক তাদের এই দাবি দেওয়া আসলে মেনে নিতে হবে এবং তাদের এই 3 দফা দাবি মানার যে বিষয়টি তারা কোনো আশ্বাস নয়, বরং তারা বলছেন যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই 3টি দাবি মেনে নিলে তারপরে তারা এই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি তারা প্রত্যাহার করবেন। তো এই ছিল রাত্রি আমার কাছ থেকে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। আমরা এবার একটু যেতে চাই ঢাকার বাইরে ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, ক্লাসের শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা এবং দাবি আদায় আসলে শিক্ষকরা কি বলছেন, এবং একই সাথে একটু জানতে চাই সামনেই কিন্তু বার্ষিক পরীক্ষা রয়েছে শিক্ষার্থীদের, সেক্ষেত্রে অভিভাবকরা আসলে কি বলছেন? দিনের মতো ময়মনসিংহের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এবং আমরা আজকে সকাল থেকে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেছি যে সবগুলো বিদ্যালয়ে কিন্তু আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা তাদের যে কক্ষ রয়েছে বা মিলনায়তন রয়েছে সেখানেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা ক্লাসে অবস্থান করছে। আজকে গতকালের মতো আজকেও কিন্তু ক্লাস হচ্ছে না। আমরা দেখেছি যে আজকে ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এবং শিক্ষকরা যেটি বলছেন যে তারা যে কেন্দ্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষকদের একটি অংশ ঢাকায়, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি অংশ ঢাকায় আন্দোলন করছেন গত 3 দিন ধরে এবং এর আরেকটি অংশ যারা বিদ্যালয়ে রয়েছেন তারা কিন্তু
কর্মবিরতি পালন করছেন। এই কর্মসূচির কারণে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম বা পাঠদান কার্যক্রমের একটি অচল অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষকরা যেটি বলছেন যে তারা এই অচলায়তন ভাঙতে চান বা এই অচলায়নে তারা থাকতে চান না। তাদের দাবি দাওয়া মেনে নিলে তারা দ্রুতই তাদের ক্লাসে ফিরে আসবেন এবং শিক্ষার্থীদের যে নিয়মিত পাঠদান কার্যক্রম সেটি তারা করবেন। এবং তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন যাবতেই এই 10ম গ্রেডে উন্নীত সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন এবং বিভিন্ন সময় ঢাকাতেও আন্দোলন হয়েছে, কর্মবিরতি হয়েছে, তারপরেও প্রশাসন বা সরকার তাদের যে দাবি সে দাবিগুলো মেনে নেয়নি, যার কারণে এখন চূড়ান্ত আন্দোলন চলছে এবং তারা আশা করছেন এই আন্দোলনের মাধ্যমেই তারা তাদের যে দাবি সেটি তারা বাস্তবায়ন করতে বা আদায় করতে সক্ষম হবেন। এবং আমি যদি একটু বলি যে গতকালকে আমরা দেখেছি যে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ছিল, কিন্তু আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমেছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে স্কুল শুরুর আগেই শিক্ষার্থীরাও বরাবরের মতোই ক্লাসে এসেছিলেন এবং তারা যেহেতু এখানে জানতে পেরেছেন যে আজকেও ক্লাস হবে না, যার কারণে অনেকেই তাদের বাড়ি ফিরে গেছেন। এবং অভিভাবকদের মধ্যেও কিন্তু এ নিয়ে একটি তারাও একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। বিশেষ করে শিক্ষকদের যে কর্মসূচি চলছে তারা এই কর্মসূচির কারণে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা এটি নিয়ে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এবং অভিভাবকরাও চাচ্ছেন যেন দ্রুত এই বিষয়টি সমাধান হয় এবং শিক্ষকরা ক্লাসে ফিরে যান, শিক্ষার্থীরা তাদের যে স্বাভাবিক ক্লাস কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম সেটি যেন স্বাভাবিকভাবে হয়, এটি কিন্তু সবাই প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের জেলার 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এবং তারা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। 10ম গ্রেডে বেতন সহ 3 দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। RFL